বাবাকে হাসপাতালে নেয়ার কথা বলে জামাতা ও ছোট ছেলে লিখে নিল ব্যবসা প্রতিষ্ঠান। পরদিন কিভাবে বাবার মৃত্যু, রহস্য উদ্ঘাটনের দাবি পরিবারের। পপুলার বিডি নিউজের একটি ডেস্ক রিপোর্ট। বিস্তারিত জানাচ্ছি আমি শুভে সাদিকা। বাবার মৃত্যুর পর জানা গেল চিকিৎসা করানো হয়নি। চিকিৎসার জন্য হাসপাতালে না নিয়ে ঢাকার কারওয়ান বাজারে তিল তিল করে গড়ে তোলা বাবার ব্যবসা প্রতিষ্ঠানটি লিখে নিল বড় জামাতা ও ছোট ছেলে। ঘটনাটি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার ৯ নং বোলাকোট ইউনিয়নের নোয়াপাড়া হাজীবাড়িতে ঘটে। ওই বাড়ির প্রয়াত শামসুল হক মাস্টারের অস্বাভাবিক মৃত্যু ও ব্যবসা প্রতিষ্ঠান আত্মসাতের চেষ্টার ঘটনায় আদালতে মামলা দায়ের করেন বড় ছেলে জিয়াউর রহমান। শেষ বয়সে সন্তানদের লোভের কাছে হেরে গেলেন শামসুল হক মাস্টার। গেল ২৩শে নভেম্বর নিজের আপন ঠিকানায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আগের দিন রাজধানীর কারওয়ান বাজারে ছোট জামাতা দেলোয়ার হোসেনের কাছে নিয়ে যান স্ত্রী মমতাজ বেগম ও ছোট ছেলে শাহপরান। সেখানে নিয়ে ব্যবসা প্রতিষ্ঠান মেসার্স পবিত্র ভান্ডার লিখে নেয় বড় জামাতা। ৩ লাখ টাকা ক্যাশ ও ৫৭ লাখ টাকার চেক প্রদান করেন দেলোয়ার হোসেন। শাহপরান আবার তার বাবার কাছ থেকে ৫৭ লাখ টাকার একটি চেক লিখে নেয়। রাতে বাসায় ফেরার পরদিন সকালে মারা যান শামসুল হক মাস্টার। শামসুল হক মাস্টারের বড় ছেলে ও ২ মেয়ে বাবার মৃত্যুর রহস্য উদ্ঘাটনে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন। আমার সৎ মা মমতাজ বেগম, সৎ ভাই শাহপরান আব্বাকে মাইজদি ডাক্তারের কাছে কথা বলে ঢাকাতে নিয়ে যায় আরো রেজিস্ট্রি করে বাড়িতে নিয়ে আসে রাত্রে ৯টায়। সকাল ৯টার সময় শুনে যে আব্বা আমাকে উনি সৎ ভাই শাহপরান আমাকে বলে যে আব্বা মারা গেছে। তো আমার ধারণা সৎ মা এবং সৎ ভাই লিয়াজু করে আব্বাকে মেরে ফেলছে আরো রেজিস্ট্রি করার পরে। এখন ৫৭ লাখ টাকা মানে ব্যাংকে অ্যাকাউন্টে দিছে আর ৩ লাখ টাকা নগদ দিছে। এখন এই ৫৭ লাখ টাকা মানে আমার সৎ ভাইয়ের কাছে আছে। এখন আমরা এই মানে সম্পত্তির দাবি আমরা সবাই ভাই বোন সবাই করতে চাই। তো আমার আব্বা যদি স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করতে তাহলে তো আমরা সবাই জানতাম, আসতাম, আমার আব্বার পাশে আমরা থাকতাম। তো আমার আব্বা যে মারা যায়, আমার আব্বা যে এত অসুস্থ আমরা জানি না, শুনি না, আমার আব্বা কিভাবে মরলো? আমার আব্বার মৃত্যুর বিচার চাই। কিভাবে মারা গিয়েছে আমার বাবার এই তদন্ত আপনারা বাইর করেন। কিভাবে আমার বাবা মারা গেছে? সন্ধ্যে ৯টা বাজে বাবারে আনছে বাড়িতে, সকাল ৭টা বাজে শুনি বাবা মারা যায়। এখন পরে আসি, বাবাকে আর দেখি না, বাবার কথা পাই নাই। কি জন্য বাবারে কি হয়েছে আপনারা এই তদন্ত বাইর করেন। ওই রাত্রে কথাবার্তা হইতেছে, এমনি এমনি ডাক্তার কাছে নেয়নি, এরা ঢাকা লইয়া গেছে। বাড়িতে এটা হুটা হইয়া গেছে, ঢাকা লইয়া গেছে। ঢাকা নিচে কি জন্য বলতেছে আর রেস্ট করার জন্য লইয়া গেছে। একটু পর্যন্ত আমরা জানি, কিন্তু ডাক্তার কোনো ডকুমেন্ট নাই, ডাক্তার কাছে নিচে কোনো প্রমাণ নেই, ডাক্তার কাছে নিচে না। সরেজমিনে গিয়ে শাহপরান ও দেলোয়ারের খোঁজ মেলেনি। তবে দেলোয়ারের মেয়ে দাবি করেন দোকান বুঝে দিলে টাকা দেয়া হবে। আমার নানা আমার আব্বুর নামে আড়ত লিখে দিছে। তারপরে এখন আমার নানা মারা যাওয়ার পরে এটা নিয়ে আমার খালারা আবদার করতেছে। এখন আমার আব্বুর হিসাব হচ্ছে যে আমার টাকা আমারে ফিরাই দাও, দরকার তোমাদের আড়ত তোমরা নিয়ে যাও, সমস্যা নেই, আমার টাকা ফিরে দাও, অথবা আমার টাকাটা তোমরা টাকা সবাই ভাগযোগ করে নাও, আমার আড়ত আমারে বুঝাই দাও। আমরা তো আপনার বাড়িতে, তাহলে আমরা কি ওইখানে আসবো? শামসুল হক মাস্টারের স্ত্রী মমতাজ বেগম তার স্বামীর স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে দাবি করেন। এছাড়া দোকান বিক্রির টাকা সমবন্টন করে দেয়া হবে বলে জানান তিনি। স্যার আমি স্বাভাবিক মৃত্যু পাবো, আরো একবারও মরে জানিয়েছে, আল্লাহ দিকেছে ঘুরিয়ে অবশ্যই আল্লাহ একা লো যাবে, জানছি স্যার, আল্লাহ লো যাবে, আনাও জানতেন না, জানতেন না। শামসুল হক মাস্টারের প্রথম স্ত্রী মারা যান। সেই সংসারে এক ছেলে ৩ মেয়ে। দ্বিতীয় স্ত্রীর একমাত্র ছেলে শাহপরান। বৃদ্ধ শামসুল হক মাস্টারের অর্থ সম্পদের লোভের কাছে কি প্রাণ বিলিয়ে দিতে হলো, এমন প্রশ্ন এলাকাবাসীর। পপুলার বিডি নিউজ, রামগঞ্জ, লক্ষ্মীপুর।